যার ৮০তম জন্মবার্ষিকী পালন করতে আমরা সবাই একত্রিত হয়েছি। উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী, মা মাটি ও মানুষের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি ইতিমধ্যেই মাদার অব ডেমোক্রেসি হিসেবে উপাধি লাভ করেছেন। সেই আপসহীন নেত্রী জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। সাথী বন্ধুরা, কিছু কথা আজকে একেবারেই না বললে নয়। এই মহিষী নারী শুধুমাত্র বিএনপির নেত্রী নয়, উনি সমগ্র বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। সাথী বন্ধুরা, উনি এই বাংলাদেশের অনগ্রসর নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, নারীদেরকে ক্ষমতায়নে ভারসাম্য আনার জন্য উনি নারী শিক্ষাকে অবৈতনিক করেছেন। উনি এদেশের লাখো শিশুর ঘরে শিক্ষার পরিবেশ, শিক্ষার আলো ফিরিয়ে দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষাকে একেবারেই বেতন মুক্ত করেছেন। সাথী বন্ধুরা, উনি নারীর ক্ষমতায়ন করার জন্য ৯০-এর দশকে দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ দিয়েছেন। সাথী বন্ধুরা, শিল্প কারখানায় অগ্রগতি এনেছেন এবং বিশ্বের মানচিত্রে আমাদের দেশের ভাবমূর্তি বেগম খালেদা জিয়াই শহীদ জিয়া রহমানের পরে উজ্জ্বল করে গেছেন। এবং বেগম খালেদা জিয়ার পরে যে শাসন আমরা দেখেছি, আমরা সকলেই জানি সেই শাসন ছিল লুটপাটের শাসন, সেই শাসন আমল ছিল দুর্নীতিবাজদের শাসন, সেই শাসন আমল ছিল গণতন্ত্রকে কবর রচনা করার শাসন। সাথী বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষের জন্য আমাদের এই মহিষী নারী, আমাদের মা মাটি মানুষের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে নিরলসভাবে কাজ করে গেছেন। এবং সেই পুরস্কার শেখ হাসিনা তাকে কি দিয়েছেন? অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছেন। আমার নেত্রীকে চিকিৎসা থেকে ৩ বছর বঞ্চিত করে রেখেছেন এবং চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার জন্য উনি মৃত্যু মুখে চলে গিয়েছিলেন দেশবাসীর দোয়ার কারণে। এবং আজকে আপামর কৃষক, শ্রমিক, ছাত্র জনতার আন্দোলনে এদেশ নতুন করে স্বাধীন হওয়ায় আজকে উনি আবার বিদেশে গিয়ে সুচিকিৎসা লাভ করে আজকে তিনি আমাদের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আজকে উনি ভালো আছেন। সাথী বন্ধুরা, আমরা যারা নিজেদেরকে বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে দাবি করি, আমরা যারা নিজেদেরকে শহীদ জিয়ার সূর্য সৈনিক হিসেবে দাবি করি, আমরা যারা দেশের বীর জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুসারী হিসেবে দাবি করি, তাহলে আমাদের কি করতে হবে? এমন কোনো কাজ আমরা করব না যেটা করলে জাতীয়তাবাদী দলের এই শহীদ জিয়ার গড়া এই এদেশের প্রাণপ্রিয় দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। কারণ বাংলাদেশে আজকে এই বিএনপি সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় সংগঠন হিসেবে এদেশবাসীর কাছে পরিচিতি লাভ করেছে। এবং সেই জন্য দেশে এবং বিদেশে এই বিএনপিকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র এতদিন চলমান বলেছি, অদৃশ্য ছিল, আজকে সেই ষড়যন্ত্র দৃশ্যমান। একটু আগে আমাদের রাজনীতি সহযোদ্ধা মইনুল হোসেন রতন ভাই বলে গেছেন যে আমাদের নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক নানামুখী ষড়যন্ত্র আজকে চলমান রয়েছে। কারণ জানে যে এদেশের মানুষের সবচেয়ে প্রাণপ্রিয় দল হচ্ছে বিএনপি, এদেশের মানুষের সবচেয়ে প্রাণপ্রিয় নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের মানুষের সবচেয়ে প্রাণপ্রিয় নেতা হচ্ছে জননেতা তারেক রহমান। এবং জানে যে নির্বাচন দিলে এই নির্বাচনে সর্বোচ্চ আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশে সরকার গঠন করবে। এবং সাথী বন্ধুরা, সেই জন্য অনেক সংগঠনের আজকে শরীরে জ্বালাপোড়া ধরে গেছে এবং তারা একের পর এক ষড়যন্ত্র করে আমাদের বিএনপিদের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে।